প্রতিটি ওয়েবসাইটের জন্য ফুটার এবং হেডার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে এমন একটি ফুটার এবং একটি কপিরাইট সেকশন অ্যাড করতে পারেন এবং যে কোনো ধরনের ডিজাইন আপনারা এর উপরে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে বর্তমানে কোনো ধরনের ফুটার নাই। তাহলে চলেন আমরা ফুটারটি অ্যাড করি। আমাদের ওয়েবসাইটে ফুটার অ্যাড করার জন্য মাত্র 3টে স্টেপ ফলো করতে হবে। স্টেপ 1, ইনস্টল প্লাগইন। প্লাগইন ইনস্টল করার জন্য আমরা আমাদের ব্যাক এন্ড থেকে প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব এবং সার্চ প্লাগইনস থেকে এলিমেন্টস কিট নামের একটি প্লাগইন সার্চ করব। WP মেটের তৈরি করা এলিমেন্টস কিট এলিমেন্টর অ্যাডঅনস নামের প্লাগইনটি আমাদের সামনে চলে আসছে। ইনস্টল নাও বাটনে ক্লিক করব। ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভেট বাটনে ক্লিক করব। তাহলে আমাদের ওয়েবসাইটে আমরা সাকসেসফুলি এলিমেন্টস কিট নামের প্লাগইনটি ইনস্টল করলাম। এবার চলুন আমরা আমাদের স্টেপ 2 তে যাব। স্টেপ 2, অ্যাড ফুটার টু ইওর ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটে ফুটার অ্যাড করার জন্য প্রথমেই বাম সাইড থেকে এলিমেন্টস কিটের ভিতরে থাকা হেডার ফুটারে ক্লিক করব। উপর থেকে অ্যাড নিউ টেমপ্লেটে ক্লিক করব এবং প্রথমে একটি টাইটেল দিব। যেহেতু আমরা ফুটার তৈরি করছি তাই আমরা নাম দিয়েছি ফুটার এবং এখান থেকে টাইপটা আমরা ফুটার সেট করে দিব। এছাড়া আমাদের কন্ডিশন থাকবে এন্টায়ার ওয়েবসাইটে আমরা এই একই ধরনের ফুটার দেখতে যাচ্ছি। আপনারা চাইলে এখানে ক্লিক করে স্পেসিফিক কোনো পেজে আপনারা এই ফুটারগুলো অ্যাড করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাদেরকে এই প্লাগইনের প্রিমিয়াম ভার্সন ইউজ করতে হবে। আমি যেহেতু এন্টায়ার ওয়েবসাইটে রেখে দিচ্ছি সুতরাং আমার কোনো কিছু করা লাগবে না। আমি জাস্ট এখানে ক্লিক করব এবং এখান থেকে এটিকে অ্যাক্টিভেট বাটনে ক্লিক করব। অ্যাক্টিভ হওয়ার পর সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করব। এভাবেই আমরা আমাদের ওয়েবসাইটের ফুটারটি সেট করতে পারবো। এখন আমাদের এই ফুটারটি আমাদের ওয়েবসাইটে অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু আমাদের এই ফুটারের কোনো ডিজাইন আমরা তৈরি করি নাই। এবার চলুন আমরা এই ফুটারটি ডিজাইন করি। স্টেপ 3, ফুটার ডিজাইনিং। ফুটারটি ডিজাইন করার জন্য এখান থেকে এসে এডিট বাটনে ক্লিক করব এবং নিচে থাকা এডিট কন্টেন্ট বাটনে ক্লিক করব। এবার আমরা আমাদের মনের মতো করে এলিমেন্টর প্লাগইন ইউজ করে যে কোনো ধরনের ডিজাইন করতে পারি। তবে সহজে বোঝানোর জন্য আমি এখান থেকে এলিমেন্টস কিট বাটনে ক্লিক করব এবং উপর থেকে সেকশন বাটনে ক্লিক করব। এবার ক্যাটাগরি থেকে ফুটার অপশনে সিলেক্ট করব। তাহলে আমাদের সামনে এখন আগে থেকে তৈরি করা বিভিন্ন ধরনের ফুটারের ডিজাইন চলে আসবে এবং আপনারা সেই ডিজাইনগুলো এখানে দেখতে পাচ্ছেন। এখানে অনেক ধরনের ফুটার আছে, আপনারা চাইলে সেগুলো আপনাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারেন। আমি প্রথমে থাকা এই ফুটারটি আমাদের ওয়েবসাইটে ইনস্টল করব, তার জন্য ইনসার্ট বাটনে ক্লিক করছি। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে এই ফুটারটি অ্যাড হয়ে গেছে। এবার চলুন আমরা এই ফুটারের ডিজাইন করব। ফুটারের ডিজাইন করার জন্য প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লোগো আছে। এই লোগোটি চেঞ্জ করে আমরা আমাদের ওয়েবসাইটের লোগো এখানে আপলোড করব। তার জন্য এই ইমেজের উপর ক্লিক করব এবং এখান থেকে এই ইমেজে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে থাকা লোগোটি সিলেক্ট করতে পারবো এবং সিলেক্ট বাটনে ক্লিক করব। তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের লোগোটি এখানে অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে স্টাইল থেকে এই লোগো ছোট বড় করতে পারেন। এছাড়া নিচে থাকা এই টেক্সটটিতে ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো ধরনের টেক্সট চেঞ্জ করতে পারেন এবং পাশে থাকা বিভিন্ন ধরনের জিনিসপত্র এডিট করতে পারেন। যেমন ধরুন আমি চাচ্ছি এখানে আমি সাবস্ক্রাইব নাও এটা রাখবো না, এর বদলে আমি এখানে সোশ্যাল শেয়ার আইকন রাখবো। তো তার জন্য আমি এখানে ক্লিক করব এবং এখান থেকে লিখে দিব আওয়ার সোশ্যাল মিডিয়া এবং নিচে থাকা এই সোশ্যাল মিডিয়ার আইকনগুলো জাস্ট টেনে এনে এর নিচে ছেড়ে দিব। তাহলে এখানে এই আইকনগুলো অ্যাড হয়ে যাবে এবং নিচে থাকা এই টেক্সটের ডান সাইডে এই পেন আইকনে রাইট ক্লিক করব এবং ডিলিট বাটনে ক্লিক করে নিচের টেক্সটটি ডিলিট করে দেব। এছাড়া এখানে ছোট করে একটি বক্স দেখতে পাচ্ছেন, আমাদের এই বক্সের কোনো প্রয়োজন নাই, এই কারণে আমরা এখান থেকে রাইট ক্লিক করব এবং ডিলিট বাটনে ক্লিক করব। এবার চলুন আমরা নিচে থাকা এই বটম লাইনটি চেঞ্জ করি। তার জন্য এখানে ক্লিক করব এবং 2019-এর পরিবর্তে আপনি বর্তমানে যে সাল চলছে সেই সালটি এখানে অ্যাড করে দিবেন এবং এলিমেন্টস কিটের পরিবর্তে আপনি আপনাদের ওয়েবসাইটের নাম দিতে পারেন। এবার ধরুন এখানে থাকা এই মেনু বারটি আমি তুলে দেব, তার জন্য এই কলামে রাইট ক্লিক করব এবং ডিলিট বাটনে ক্লিক করব। এবার আমি যাচ্ছি এই টেক্সটটি আমি মিডিল পজিশনে নিয়ে আসব, তার জন্য এখানে আবার ক্লিক করব, স্টাইলে আসব এবং মিডিল পজিশনে নিয়ে আসব। তাহলে এটি এখন মিডিল বরাবর আছে। এখন এই ব্যাকগ্রাউন্ড কালারটি যদি আমরা কালো করি তাহলে হয়তোবা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। তার জন্য আমরা এখান থেকে এই আইকনটিতে ক্লিক করব
এবং স্টাইলে আসবো, এখান থেকে কালারে ক্লিক করে ব্ল্যাক করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের ফুটারের নিচে থাকা বটম লাইনটি বর্তমানে টোটালি ব্ল্যাক হয়ে আছে। একই সাথে আপনারা চাইলে উপরের এই সেকশনের কালার এডিট করার জন্য এই আইকনে ক্লিক করতে পারেন, স্টাইলে আসবেন এবং এখান থেকে আপনারা আপনাদের মনের মতো করে যে কোনো ধরনের কালার অ্যাড করে দিতে পারেন। এছাড়া যদি আপনারা মনে করেন এখানে কোনো ইমেজ অ্যাড করতে পারেন, তার জন্য এই ইমেজ আইকনে ক্লিক করবেন এবং এখানে থাকা যে কোনো একটা ইমেজে সিলেক্ট করে ডান সাইডে থাকা সিলেক্ট বাটনে ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি ইমেজ শো করছে। এখন ইমেজের উপরে থাকা টেক্সটগুলো পড়তে একটু অসুবিধা হচ্ছে, এই কারণে আমরা একটু নিচে আসব এবং ব্যাকগ্রাউন্ড ওভারলেতে ক্লিক করব। এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপে ক্লিক করব। এখান থেকে একটি কালার সিলেক্ট করার জন্য এই কালার বাটনে ক্লিক করব এবং এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলো আপাতত বেশ ভালো করে পড়া যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এর উপরে একটি ব্ল্যাঙ্ক স্পেস আছে, সেই ব্ল্যাঙ্ক স্পেস তোলার জন্য আমরা আবারও এই বাটনে ক্লিক করব এবং অ্যাডভান্সে এসে মার্জিন টপ 400-র বদলে 0 করে দিব। তাহলে দেখেন উপরে এখন আর কোনো ব্ল্যাঙ্ক স্পেস নাই। এবার পাবলিশ বাটনে ক্লিক করব। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি এবং রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের নিচে এই ইমেজটি অ্যাড হয়ে গেছে। তবে ইমেজের এখানে কিছু সমস্যা হয়েছে, যেমন ধরুন আমাদের এই সাইটে ইমেজটি আবারও রিপিট হয়ে গেছে। এবার চলুন আমরা এই রিপিটিং সিস্টেমটা ডিলিট করে দিব এবং একই সাথে ওয়েবসাইটে থাকা এই লাইনটিও রিমুভ করে দিব। তো প্রথমেই চলেন আমি দেখাই কিভাবে আমরা এই ইমেজটি ঠিক করতে পারি। তার জন্য আমরা আবারও ফুটার এডিটিংয়ে আসব এবং এখান থেকে ক্লিক করে স্টাইলে আসব। নিচ থেকে পজিশন সেন্টার করব, রিপিট থেকে নো রিপিট করব এবং ডিসপ্লে সাইজ কভার করব। তাহলে আমাদের পুরো ইমেজটি সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে যাবে। এবার পাবলিশ বাটনে ক্লিক করব। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি এবং রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছেন ইমেজটি খুব সুন্দর করে আমাদের ফুটারের ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো অন্যান্য আরও কন্টেন্ট এখানে অ্যাড করতে পারবেন। এবার চলুন আমরা এই টেক্সটটি রিমুভ করি। তার জন্য আমাদের উপরে থাকা কাস্টমাইজ বাটনে ক্লিক করব এবং বাম সাইড থেকে ফুটার বিল্ডারে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কপিরাইটের অপশনটি শো করতেছে, আমরা এটি এখানে দেখতে পাচ্ছি। আমি যদি এখান থেকে এটি তুলে দিই তাহলে দেখতে পাবেন এটি উঠে গেল। এবার যদি পাবলিশ করে দেন তাহলে নিচ থেকে এই পুরো জিনিসটা দেখতে পাচ্ছি এবং উপরে এই যে টেক্সটটি আছে এই টেক্সটটি মূলত ওয়েবসাইটের ডিজাইনে থাকা একটি টেক্সট, যেটি আপনি চাইলে আপনাদের ওয়েবসাইটের ডিজাইন থেকে রিমুভ করতে পারেন। আমি একটু দ্রুত এটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত ওয়েবসাইটে থাকা একটি ডিজাইন। আমি এটি ক্লোজ করে দিব। এবার পাবলিশ বাটনে ক্লিক করব। তাহলে আমাদের ওয়েবসাইট থেকে এই বারটি রিমুভ হয়ে যাবে। পাবলিশ হওয়ার পরে আমরা আমাদের ওয়েবসাইটে ফেরত আসব এবং রিফ্রেশ বাটনে ক্লিক করব। যে কোনো মার্কেটপ্লেস প্লাস মার্কেটপ্লেসের বাইরে ওয়ার্ডপ্রেস দিয়ে রেগুলার প্রচুর ওয়েবসাইট বানানো হচ্ছে। আপনারা চাইলে আপনাদের ক্যারিয়ার হিসেবে ওয়ার্ডপ্রেস বেছে নিতে পারেন এবং আপনারা যদি মনে করেন বেসিক টু অ্যাডভান্স লেভেলে ওয়ার্ডপ্রেস শিখবেন এবং আপনার অনলাইন ক্যারিয়ারের জার্নি শুরু করবেন, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস কোর্সে ভর্তি হতে পারেন। কোর্স লিংক ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। টাটা।